শতরঞ্জির রঙে মন রঞ্জিত হয় বরাবরই। ঘাগর তীরের নিষবেদগঞ্জ যতবার পাড়ি দেই ততবারই শতরঞ্জি কারখানা কিংবা বিপণী বিতানে চোখ যায়। ঘাগর নদীর তীরে ত্রয়োদশ শতাব্দীতে রংপুরের নিষবেদগঞ্জ এলাকায় এই শতরঞ্জি বুননের কাজ শুরু হয়। বিশ্বের শতরঞ্জি প্রাচীনতম বুনন শিল্পের একটি। হস্তজাত এই পণ্য তৈরিতে কোনো যন্ত্র ব্যবহার করা হয় না। বাঁশ ও রশি দিয়ে টানা দেওয়া হয়। পাটের তৈরি সুতো দিয়ে সম্পূর্ণ হাতে নকশা খচিত শতরঞ্জি তৈরি করা হয়। কোনো রকম জোড়া ছাড়া যে কোনো মাপে শতরঞ্জি তৈরি করা যায়। এটি জেলার ঐতিহ্যবাহী বুনন শিল্প। প্রতিদিন কটা শতরঞ্জি তৈরি করেন আপনি? একটা। তো এই একটা শতরঞ্জি করার জন্য আপনি কত টাকা পান? ডিজাইন অনুযায়ী দাম। যেমন ওই যে স্কোয়ার ফিট আছে 15 টাকা, 16 টাকা, 20 টাকা। আচ্ছা, স্কোয়ার ফিট হিসাবে পান 15 থেকে 16 টাকা। এই যে এইটা যেটা এখন করছেন সেটার জন্য কত পেতে পারেন? এটা হইলে 16 টাকা স্কোয়ার ফিট। এটা 16 টাকা স্কোয়ার ফিট। আপনারা কতজন এখানে কাজ করেন মহিলারা? হবে 20 থেকে 30 জনের মতো। 20 থেকে 30 জন। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত কাজ করেন। হ্যাঁ। একসময় রাজা বাদশাদের কাছেও এর কদর ছিল। একথা অনেকেই জানেন। মুঘল সম্রাট আকবরের দরবারে শতরঞ্জি ব্যবহার করা হতো। জমিদারদের ভোজনের আসনেও ছিল এর ব্যবহার। এই শতরঞ্জি নদীপথে পৃথিবীর বিভিন্ন দেশে যেত। সময়ে বয়ে গেছে। একসময় রংপুর থেকে এই বুনন শিল্প প্রায় হারিয়ে গিয়েছিল। এখন আবার জেগে উঠছে এই শিল্প। রংপুরের শতরঞ্জি রপ্তানি হচ্ছে ইউরোপ, উত্তর আমেরিকা সহ বিভিন্ন দেশে। শতরঞ্জি পাড়ার যে বিবর্তন বা বিস্তারটা ঘটলো সেটা যদি আপনি বলেন। এটা তো সেই 300 বছর আগের ইতিহাস, অনেক পুরনো। এটা এই গ্রামের নামেই শতরঞ্জি পাড়া, সেই তখন থেকেই হয়ে আসতেছে এই কাজগুলা। তো এখন যে শতরঞ্জি হচ্ছে, এই শতরঞ্জিগুলো মানে এখন কি চাহিদা বাড়ছে ধীরে ধীরে? জি, চাহিদা বাড়ছে। স্থানীয় চাহিদা বেড়েছে না রপ্তানির চাহিদা বেড়েছে? শতরঞ্জি আমাদের দেশেই সেল করতেছি, বাইরে যাচ্ছে না। মানে দেশে একটা বড় বাজার তৈরি হয়েছে। তো এই যে শতরঞ্জির কাঁচামালটা আপনার কোথা থেকে? সব ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে আসে। সাপ্তাহিক কিরকম উৎপাদন হয়? মানে একে বর্গফিট হিসাব করেন নাকি পিস? জি, বর্গফিট হিসাব। কত বর্গফিট হয় এরকম? এটা আমাদের পার ডে 1500 থেকে 2000 স্কোয়ার ফিট প্রোডাকশন হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।